যেই নারীর মাঝে 12টা গুণ সে বিলং করতে পারবে, 12টা গুণ যে মেনে চলতে পারবে, তার লাইফে ফলো করতে পারবে, আল্লাহ তাআলা নিজেই তাকে ভালোবাসবেন। সুবহানাল্লাহ পড়বেন না আপনার সবাই? 12টা গুণ একটু মনোযোগ দিয়ে শুনবেন। হেদায়েতের মালিক একজন, তিনি কে? হতে পারে একটা কথাই, একটা বাক্যই আপনার লাইফ চেঞ্জের কারণ হতে পারে। অনেক বোনেরা আমাদেরকে অনলাইন থেকে শোনে, ফেসবুকে শোনে, ওয়াজ মাহফিলে এসে শোনে, তো আমার বোনদেরকে মাহরুম করে দেয়। বোনদের অনেক বিষয় আমরা হাইলাইট করতে চাই না, বাট টুডে অ্যাজ মাচ এজ উই ক্যান ট্রাই, যতটুকু পারা যায় আমরা চেষ্টা করব ভালো কিছু কথা বলার জন্য। রাজি আছেন তো ইনশাআল্লাহ? ওকে, মাশাআল্লাহ। 12 গুণ। এক, প্রথম যে গুণের নারীকে আল্লাহ তাআলা ভালোবাসেন সেই গুণটা হচ্ছে যেই নারী প্রতিশোধ না নিয়ে মাফ করতে পারে আল্লাহর দিকে তাকিয়ে, আল্লাহ তাকে নিজেই ভালোবাসার ঘোষণা দিয়েছে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? কোরআনে আল্লাহ তাআলা বলেছেন উইদ্দাত লিল মুত্তাকিন, আমি জান্নাতকে প্রিপেয়ার করে রেখেছি তাদের জন্য যাদের হৃদয়ে আল্লাহ তাআলার ভয় আছে। জান্নাত পাবে তারা যাদের হৃদয়ে আল্লাহ তাআলার ভয় আছে। তো তাদের গুণ কি কি আছে? আল্লাহ তাআলা একটা গুণ বলেছেন ওয়াল আফিনা আনিন নাস, দে উইল ফরগিভ পিপল, তারা মানুষকে ক্ষমা করবে, এন্ড দে উইল নট টেক রিভেঞ্জ, তারা প্রতিশোধ নেবে না। অনেকে দেখবেন যে অনেক আগে কেউ কষ্ট দিয়েছে, কোনো একটা কথা বলে, গালি দিয়ে, ধার নিয়ে বা কোনো একটা ভাবে তাকে কষ্ট দিয়েছে, বাট মানুষ এটাকে পেলে পুষে বড় করে 4 বছর পরে গিয়ে হলো প্রতিশোধ নেয়। অনেকে আবার খুনও করে, এরকম আছে না যুবক ভাইয়েরা? প্রতিশোধের জীবনটা কখনো সুন্দর জীবন হতে পারে না। প্রতিশোধের মাঝে কোনো আধ্যাত্মিক কোনো লাভ নেই, আত্মকেন্দ্রিক কোনো লাভ নেই, মনের শান্তিও নেই। মাফ করবেন, আল্লাহ নিজে আপনার হৃদয়ে একটা আল্লাহ প্রদত্ত শান্তি দান করবে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? So they will forgive people, they will not take any revenge in their lives. তারা মাফ করে দিবে, তারা কখনো প্রতিশোধ নেবে না। আমরাও ট্রাই করব মাফ করার জন্য। রাজি আছেন তো ইনশাআল্লাহ? একবার ভাবুন যে সেই নারী কতটা উত্তম নারী, যে নারীকে কোনো মানুষ ধোঁকা দিয়েছে, কষ্ট দিয়েছে, তার সতীত্বে আঘাত করেছে, তার চরিত্র নষ্ট করে তার জীবনের সমস্ত সুখকে কেড়ে নিয়েছে, বাট সেই নারী জাস্ট প্রতিশোধ না নিয়ে আল্লাহর দিকে তাকিয়ে মাফ করে দিয়ে নতুন জীবন শুরু করেছে। তার মতো উত্তম নারী, চরিত্রবান নারী আল্লাহর জমিন আর কেউ হতে পারে না। ঠিক কিনা বলেন সবাই? সো দে উইল ফরগিভ পিপল, তারা মাফ করে দিবে, প্রতিশোধ নেবে না। 1, 2 মনোযোগ আছে সবার? আছে। 2 নাম্বার গুণ হচ্ছে সেই নারীকে আল্লাহ তাআলা বড্ড ভালোবাসেন যেই নারী ধৈর্যশীল। বলেন সবাই, কি শীল? সাকসেস ইট ডিপেন্ডস অন পেশেন্স। সফলতা এটা ডিপেন্ড করে আপনার ধৈর্যের উপরে। যার ধৈর্যের পাহাড় যত বড়, তার সফলতার লেভেল তত বড়। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? Sabr is about tightening your bond and relationship with Allah subhanahu wa ta'ala when you are doing a lot of hard work, when you are facing so many problems in your life, যখন কষ্ট করে কাজ করছেন, জীবনের সুখ নাই, খালি অশান্তি, খুব স্ট্রাগল, খুব পেইন, খুব প্রবলেম, প্রত্যেকটা মুহূর্তে যদি আপনি আল্লাহর উপরে ভরসা করতে পারেন, আপনি হচ্ছেন প্রকৃতপক্ষের ধৈর্যশীল বান্দা। সুবহানাল্লাহ পড়বেন না? এই পৃথিবীতে হাজার হাজার পরিবার টিকে আছে একজন নারীর ধৈর্যশীল হওয়ার উপরে। এটা আমি আগেও বলেছি যে কোটি কোটি পরিবার পৃথিবীতে আছে শুধুমাত্র নারীর ধৈর্যের জন্য, সবরের জন্য সন্তান টিকে আছে, শ্বশুর টিকে আছে, শাশুড়ি টিকে আছে, স্বামী টিকে আছে। নারী ধৈর্যহারা হলেই একটা পুরো সাজানো গোছানো সংসার এক মুহূর্তে ধূলিসাৎ হয়ে যাবে। ঠিক কিনা বলে? নারীর ধৈর্যশীল হওয়া অনেক দামি যুবক ভাইরা আমার। আল্লাহ প্রত্যেকটা মেয়েকে প্রত্যেকটা ক্ষেত্রে ধৈর্যশীল হওয়ার তৌফিক দান করুক। সকলেই মন খুলে পড়া আমিন। এজন্য ধৈর্যশীল নারীকে আল্লাহ তাআলা বড্ড ভালোবাসেন। শুধুমাত্র নারীকে নয়, কোরআনে আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, যে ব্যক্তি ধৈর্যশীল হবে, পেশেন্ট, ধৈর্যশীল হয়ে প্রত্যেকটা অবস্থাকে ফেস করবে, প্রত্যেকটা সিচুয়েশন ফেস করবে, তার সঙ্গী হয়ে যাবে একজন। আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? এজন্য কোরআনে আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, হে মুমিন বান্দারা, হে বিশ্বাসীরা, তোমরা আল্লাহর সাহায্য চাও দুই জিনিসের মাধ্যমে। 1 নাম্বার হচ্ছে আস-সালাহ, নামাজের মাধ্যমে তোমরা সাহায্য চাও। ওয়াস-সাবর, ধৈর্যের মাধ্যমে তোমরা সাহায্য চাও। যে বান্দা
ধৈর্য এবং নামাজ দুটোকে একসাথে করে আল্লাহ সাহায্য চায়, আল্লাহ তাই গায়েবীভাবে সাহায্য করে। সুবহানাল্লাহ পড়বেন না? Seek the help with patience and salah and definitely Allah will help you very soon. ধৈর্য এবং নামাজ নিয়ে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ বান্দাকে কখনো ফিরায় দেয় না। সুবহানাল্লাহ পড়েন সবাই আপনারা। অতএব ধৈর্য হচ্ছে আমাদের জীবনের সবচেয়ে দামি একটা জিনিস। তবে আমি জাস্ট ছোট্ট একটা বিষয় বুঝাই, ধৈর্য মানেই যে জাস্ট ধৈর্য, ইটস নট লাইক দ্যাট। সবর means patience. It includes aspects of being self-disciplined, remaining spiritually steadfast, and especially showing fortitude when faced with adversity or setbacks. ধৈর্য মানে হচ্ছে আমার জীবনে আপস আসুক বা ডাউন আসুক, আমি উপরে উঠি কিংবা নিচে নামি, যাই হোক, যত কষ্ট হোক, আমার প্রত্যেকটা প্রবলেমের মুহূর্তে যদি আমি বলতে পারি যে আল্লাহ আমাকে দেখছেন, আল্লাহ সমাধান দিবেন, আল্লাহ আমার সাথে আছেন, এটার নামই হচ্ছে ধৈর্যের সর্বোচ্চ লেভেল। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? আধ্যাত্মিকভাবে শক্ত হতে হবে এবং যে কোনো কষ্টে, দুঃখে, বিপদে নিজেকে দৃঢ়তার সাথে শক্ত রেখে, মজবুত রেখে ওইটাকে ফেস করার নামই হচ্ছে ধৈর্য। সুবহানাল্লাহ পড়েন সবাই আপনারা। আমরা ট্রাই করব আমরা প্রত্যেকে ধৈর্যশীল হওয়ার জন্য, আমাদেরকে তৌফিক দান করুক, সকলেই মন খুলে পড়া আমিন। 3 নাম্বার, ওই নারীকে আল্লাহ তাআলা বড্ড ভালোবাসেন যে নারী অন্যায় করে, জুলুম করে ফেলে, আবার সঙ্গে সঙ্গে মাফ চেয়ে ফেলে। আমি প্রত্যেকটা বোনকে বলবো, বোন, প্রিয় বোন আমার, যারা মাই সিস্টার, দিস ইজ মাই রিকোয়েস্ট, আই এম বিং ভেরি হাম্বল অ্যাবাউট ইট। বিনয়ের সঙ্গে বলছি, আপনার জীবনে আপনি একটা সময় বেপর্দা ছিলেন, আপনি আপনার জীবনে একটা সময় জেনা করেছেন, আপনার একটা সময় অনেক ছেলে ফ্রেন্ড ছিল আশেপাশে, জাস্ট ফ্রেন্ড নামে আপনার অনেক ফ্রেন্ড ছিল, বাট রিসেন্টলি আপনি নিজেকে পরিবর্তন করে ফেলেছেন। কেমনে? জাস্ট নিয়ে যে আমি আর এগুলো করবো না, না, এটা করলে হবে না, আপনাকে তওবা করতে হবে। তওবাটা কেমনে করবেন? তওবার মূল সিস্টেমটা হচ্ছে, just listen to me with full concentration. What is the mechanism of tawbah? What is the real system of tawbah? তওবা করবেন কেমনে? How to do it? করবেন এমন করে যে আল্লাহ তাআলা, তোমার কাছে আমি তওবা করছি, whatever I have committed in my past, I will never ever repeat it again in my life. আল্লাহ, আমি যা করেছি আমার অতীতে, এটা আমি নিয়ত করলাম যে আমি জীবনেও কখনো আমার এই গুনাহগুলোকে আর কখনো করব না। বান্দা দোয়া করার সাথে সাথেই, তওবার সাথে সাথেই বান্দার সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেয়। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? অতএব বোঝা গেল তওবাকারী নারীকে ভালোবাসে একজন। আওয়াজ দিয়ে বলেন তো, তিনি কে? আল্লাহ প্রত্যেকটা মা বোনকে খারাপ জীবন থেকে ফিরে এসে তওবা করার তৌফিক দান করুন, সকলে পড়া আমিন। 4 নাম্বার, পবিত্র নারীকে আল্লাহ তাআলা ভালোবাসে। এটার ছোট্ট একটা ব্যাখ্যা দিব, বাট এই ব্যাখ্যা শুনে কেউ লজ্জা পাবেন না। ব্যাখ্যাটা হচ্ছে এরকম, অনেক মেয়ে দেখবেন হাজব্যান্ড ওয়াইফের, মনে করেন যে যেটা ইসলামিক পরিভাষা আমরা বলি জেমা হয়েছে, আই মিন সহবাস হয়েছে। তো এই সেক্সুয়ালি রিলেশনশিপের পরে এই কাঙ্ক্ষিত যে আমাদের যৌবনের চাহিদা, এটা পূরণ করার পরে কিন্তু কী হয়ে জানেন? গোসল ফরজ হয়ে যায়। গোসলটা কী হয়ে যায় যুবক ভাইয়েরা? ফরজ হয়ে যায়। তো অনেক মেয়ে আছে দেখবেন ফরজ হওয়ার পরেও গোসল করে না, ওভাবেই ঘুমিয়ে যায়, ওভাবেই থেকে যায়। তো এইটা ঠিক না, কারণ আপনি যে অপবিত্র অবস্থায় আছেন, আমাদের মৃত্যু কখন আসবে এটাকে আমরা কেউ জানি? বলেন, জানি? কেউ আমরা জানি না। অতএব কি করবেন? প্রত্যেকটা অবস্থায় ওযু করে থাকবেন, আর যখন গোসল ফরজ হয়ে যাবে গোসল করবেন। আমার প্রত্যেকটা বোনকে এই কথাগুলো বোঝার তৌফিক দান করুন, সকলে পড়া আমিন। 5 নাম্বার, সেই নারীকে আল্লাহ তাআলা বড্ড ভালোবাসেন যে নারী গীবত করতে পছন্দ করে না। মেয়েদের মাঝে কমন একটা রোগের নাম হচ্ছে গীবত, খালি গীবত করা। অমুকের ওই দোষ, তমুকের সেই সমস্যা। দেখবেন মেয়েরা একসঙ্গে হইলে গীবত না করলে থাকতেই পারে না, ঠিক কিনা বলেন যুবক ভাইরা? তবে সব মেয়েকে আমি এক পাল্লায় মাপছি না। এক রাজা বলেছে তার রাজ্যে যে আমাকে যে সবচাইতে হাসিদায়ক, আই মিন হাস্যকর মিথ্যা কথা বলবে তাকে আমি পুরস্কার দিব। হাস্যকর মিথ্যা, যেটা খুব হাস্যকর হবে এবং অনেক বড় একটা মিথ্যা হবে। তো অনেকে অনেক